দেখো ছাত্র বন্ধুরা, আজ আমি বাংলা ভাষার স্বরবর্ণ সম্পর্কে বিস্তৃতভাবে আলোচনা করব। বাংলা ভাষায় যে বর্ণটি দিয়ে প্রথম শুরু হয়েছে পঠন পাঠন তা হলো স্বরে অ। এরপর আমি আগে লিখে নিই, তারপর তোমাদের কাছে আলোচনায় যাচ্ছি। আবার বলি, স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, লি, এ, ওই, ও, ও। মোট 12টি। কিন্তু বর্তমানে লি এর ব্যবহার হয় না, তাই বর্তমানে বাংলা স্বরবর্ণের সংখ্যা দাঁড়িয়েছে 11টি। এবার আমরা জানব স্বরবর্ণ কাকে বলে। সেই সংজ্ঞাটা আগে আমি লিখে দিই, তারপর আবার বলছি। তাহলে স্বরবর্ণ কাকে বলে? যে সকল বর্ণ উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখবিবরের অন্য কোনো অংশে বাধা পায় না, তাদের স্বরবর্ণ বলে। অর্থাৎ এই বর্ণগুলি বাধাহীনভাবে কণ্ঠ থেকে সরাসরি উচ্চারিত হয়। এই 11টি স্বরবর্ণকে 3টি শ্রেণীতে ভাগ করা যায়, যথা হ্রস্বস্বর, দীর্ঘস্বর ও প্লুতস্বর। হ্রস্বস্বর কাকে বলে? যে স্বরবর্ণগুলি উচ্চারণ করতে কম সময় লাগে, অর্থাৎ বেশি সময় লাগে না, তাদের হ্রস্বস্বর বলে। উদাহরণ কোনগুলি? স্বরে অ, হ্রস্ব ই, হ্রস্ব উ, রি, এই 4টিই হলো হ্রস্বস্বর। এবার দীর্ঘস্বর। যে স্বরবর্ণগুলি উচ্চারণ করতে বেশি সময় লাগে তাদের দীর্ঘস্বর বলে। উদাহরণ: স্বরে আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, এ, ওই, ও, ও। 7টি, অর্থাৎ হ্রস্বস্বর 4টি, দীর্ঘস্বর 7টি। এবার আমরা যাব প্লুতস্বরে। প্লুতস্বর গানে, রোদনে বা কবিতা পাঠে। আরেকবার বলছি, প্লুতস্বর গানে, রোদনে, কবিতা পাঠে বা দূরের কাউকে ডাকতে কোনো একটি স্বরধ্বনিকে প্রলম্বিত করে উচ্চারণ করা হয়। সেই প্রলম্বিত স্বরধ্বনিকে প্লুতস্বর বলে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি বিজয়া পর্যায়ে মাইকেল মধুসূদন দত্তের লেখা একটা শাক্ত গান, যেও না রজনী আজি লয়ে তারা দোলে। এখানে আজি, এই হ্রস্বই ধ্বনি প্রলম্বিত করে উচ্চারণ হয়ে চলেছে, তাই এখানে এই হ্রস্বই ধ্বনি প্লুতস্বর। আরেকটি উদাহরণ মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝে উপন্যাস থেকে নেওয়া, যদু হে। এখানে হে এ ধ্বনি। আবার মাছ কিবা, আকার ধ্বনি প্রলম্বিত আকারে উচ্চারণ হয়ে চলেছে, এইগুলি প্লুতস্বর। প্লুতস্বরের মাত্রা সর্বদাই 3 বা তার বেশি হবেই। বন্ধুরা, আজ এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।